বাংলাদেশে বায়ু দূষণ কমানো গেলে মানুষের গড় আয়ু বেড়ে যেত 5.5 বছর। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট ইপিআইসি প্রকাশিত নতুন এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স একিউএলআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে শুধু রাজধানী ঢাকাতেই বাতাস পরিষ্কার করা গেলে মানুষের গড় আয়ু বাড়ত 7 বছর। চট্টগ্রামে 6.2 বছর, কুমিল্লায় প্রায় 6 বছর, ময়মনসিংহে 5.5 বছর আর গাজীপুরে সর্বোচ্চ 7.1 বছর। টাঙ্গাইল ও নোয়াখালীতে গড় আয়ু বাড়ত 6.3 বছর, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে 6.6 বছর, খুলনায় 6 বছর। বগুড়া, যশোর ও পাবনায় আয়ু বাড়ত 5 থেকে 5.6 বছর। অন্যদিকে সিলেট, রংপুর ও সুনামগঞ্জের মতো জেলাগুলোতে আয়ু বাড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, সর্বোচ্চ 3 থেকে 4 বছর। একিউএলআই এর তথ্য অনুযায়ী বাংলাদেশের 16,68,00,000 মানুষ এমন এলাকায় বসবাস করছে যেখানে বস্তুকণা দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে বেশি। এমনকি সবচেয়ে কম দূষিত লালমনিরহাটেও দূষণের মাত্রা WHO নির্দেশিকার 7 গুণ। প্রতিবেদনে আরও বলা হয়েছে 1998 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের বাতাসে PM2.5 কণার ঘনত্ব বাড়ছে 66%-রও বেশি, ফলে গড় আয়ু কমছে আরও 2.4 বছর। শুধু বাংলাদেশ নয়, 2022 থেকে 2023 সালের মধ্যে দক্ষিণ এশিয়া জুড়ে দূষণ বেড়েছে প্রায় 3%। এ অঞ্চলের মানুষের গড় আয়ু কমেছে 3 বছর আর সবচেয়ে দূষিত এলাকায় কমছে 8 বছরেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন পরিষ্কার বাতাস কেবল মানুষের আয়ু বাড়াবে না, বরং সামগ্রিক স্বাস্থ্য, কর্মক্ষমতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষের ভবিষ্যৎ আরও ঝুঁকির মুখে পড়তে পারে। এমন সচেতনতামূলক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোর ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।